নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগত জানাই। তো আজকে আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন আক্রোর মাঠ থেকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে কালকে সেই বিখ্যাত লড়াই, আর সেই লড়াইটা কিন্তু আপনারা দেখতে হলে আমাদের পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ কালকে আক্রো আসরের প্রত্যেকটা খেলা কিন্তু আপনারা ড্রোনের মাধ্যমে দেখতে পাবেন। এখন আমাদের উপস্থিত আছেন আপনাদের সকলের সুপরিচিত আক্রো গ্রামের মেন উদ্যোক্তা স্বপন মাহাতো মহাশয়। ওনার কাছে আমরা আজকে কিছু বক্তব্য তুলে ধরবো, কখন হচ্ছে লড়াই, মানে কি কি নিয়ম রাখিয়েছে আর কি মেলার বিস্তারিত বিবরণ আপনারা এখন স্বপন বাবুর মুখ থেকে শুনতে পাবেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, যাই হোক, পরিচিত মুখ সবারই একটু পরিচয় তাও বলুন। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আঁকড়ো, থানা বড়, জেলা পুরুলিয়া। তাহলে মেলাটা আপনার কালকে রয়েছে নাকি? 11 গ্রাম। 11। তো একটু কটার দিকে প্রথমে শুরু হবে একটু প্রথম বলুন। প্রথমে শুরু আপনার মানে যেহেতু অনেকগুলো কাড়া, তার জন্য আমাদের কমিটিতে একটা সিদ্ধান্ত আছে, প্লাস দর্শকের প্রতি একটাই বার্তা রাখছি, যেগুলো দুদাঁত আদাঁত কাড়া আছে সেগুলো কিন্তু সকাল 8টার থেকে কাড়া লড়াই শুরু হয়ে যাবে। 8টা থেকে প্লাস 9টার সময় হবে, 9টা জাস্ট বাজবে, ভেড়াটা ছাড়বো, যেটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আছে। ভেড়াটাই 1 নম্বর ভেড়া, একটাই ভেড়া কমিটির, সেটা 5000 টাকা ওপেন চ্যালেঞ্জ আছে, সেটা ছাড়বো 9টার মধ্যে। যদি ভেড়াটা ফয়সলা না হয়ে যায়, কমিটি সিদ্ধান্ত নিয়ে যাই হোক প্রাইজের কিছু একটা করা যাবে। যদি মানে ঢেরক্ষণ ভেড়াটা লাগিয়ে যায়, আমরা 9:30 বাজতে 1 নম্বর কাড়াটা কিন্তু খুঁটার মধ্যে এনে বাঁধবো। 9:30 আসরে প্রবেশ করার করে হয়তো দেখুন কাড়ার ব্যাপার, আমি ক্ষেত্রমনোহরকে কথার দিন হয়তো 2-5 মিনিট 10 মিনিট হয়তো লেট হতে পারে, তার বেশি কিছু একটা তেমন হবে না, বা আগেও ঢুকে যেতে পারে এরকম। মানে 9:30 বা 9:30 আগেই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভেড়াটার জোড়া কার সাথে হয়েছে? ভেড়াটা মানে লটারির মাধ্যমে জোড় হয়েছে। আচ্ছা, যেহেতু অনেকগুলো দূর দূরান্ত থেকে নাম দিয়েছিল, প্লাস একটা গায়ে 2-3টা করে আপনাদের ইউটিউবের মাধ্যমে আগেও বলছি, এখনো বলছি, যেহেতু আমরা লড়াকু ভেড়াকে নিতে পারতাম, মানে একটা চুজ করতে, কিন্তু পরিস্থিতি অন্য জায়গায় গেল। যেহেতু একটা আনাজ আমাদের মানে ভেড়ার একটা মেন উদ্যোক্তা গ্রাম আছে, সেখানে আমরা দেখলাম সেই গ্রামের 3টা ভেড়া, তাহলে আমরা যদি একটাকে চুজ করি, তাহলে তাদের মধ্যে একটা বিরূপ মন্তব্য বা কিছু একটা মানে কমিটিকে বার্তা আসতো। তার জন্য আমরা কিন্তু লটারির মাধ্যমে ভেড়াটা জোর দিয়েছি। সেটা জোর পাইছে ঝাড়খণ্ড নিবাসী চৌরা গ্রাম। চৌরা। আচ্ছা আচ্ছা, আসর মোট কটা আছে কাড়া? কাড়া আছে আমাদের 14টা মতো। 14টা। তার আগে মোটামুটি 1 নম্বর ছাড়ার আগে মোটামুটি ওই কিছুগুলো না? 6টা মতো পেরিয়ে যাবে, 8টা থাকবে। আচ্ছা, তাহলে মেন লড়াই হচ্ছে 1 নম্বরটা ধরুন 9:30 থেকে 10টার মধ্যে। 9:30 মধ্যে 10টার মধ্যে, মানে কি 9:30 মধ্যে আমরা আশা করি হয়তো 2-5 মিনিট আগে বা 5 মিনিট লেট, কিন্তু কারণটা আমরা যেহেতু ক্ষেত্রমকে কথা দিয়েছিলি যে আপনি তো আনবেন, আর শীতকাল হলো, প্রতিটা দর্শকের প্রতি এটাই বার্তা রাখিব, আপনারা 9টার মধ্যে যদি ঢুকতে পারেন আক্রো ফুটবল ময়দান, তাহলে কাড়া লড়াই দেখতে পাবেন। নাহলে কিন্তু কারোর জন্য আমরা অপেক্ষা করে থাকবো না, যেহেতু কাড়া মালিকের সম্পর্কে আমরা একটা কথাবার্তা হয়ে গেছে। তার জন্য আমরা একটাই বলছি, 9টার মধ্যে সবাই প্রবেশ করুন। 9:30 মানে বাঁধার পরেই কিন্তু আমরা ইয়াটা মানে খুঁটায় বাঁধার পরে ক্ষেত্রমনোবাবুকে ডাকিব, উনার আসতে এবারে যত লেট হবে, ওইখান থেকে উনার কাড়াটা পুচকায় আসতে আক্রো ফুটবল মাঠ। তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, যেটা 1 নম্বর কাড়া, সেই কাড়ার লড়াই দেখতে যারা আসবেন দূর দূরান্ত থেকে, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু 9টার মধ্যে কিন্তু আক্রো ফুটবল ময়দানে উপস্থিত হবেন। তাছাড়া কিন্তু 1 নম্বর কাড়ার লড়াই দেখতে পাবেন না। যারা দূরের থেকে আসবেন, বিশেষ করে বলছি তাদেরকে, যদি আসতে চান তাহলে কিন্তু 9টার মধ্যে উপস্থিত হলেই আমরা ভালো যান। তো সেই জোড়াটা মানে হয়ে যেত একটু কিছু আপনি নিয়মাবলী বলেছিলেন ওনার ক্ষেত্রে। নিয়মাবলী বলেছিলেন মানে যেহেতু বিপক্ষ গ্রামের কাড়া, আর আমরাও কমিটি একটা দায়বদ্ধ থাকি যে লড়াই দেখাবার জন্য। এই যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কমিটির একটা বিশাল পরিমাণ খরচা, কিন্তু কাড়াটার জন্যই খরচা, আর পাবলিক দূর দূরান্ত থেকে নিজের খরচা করে আসবে, কমিটি তাদেরকে কোনো বহন করে না বা দিতেও পারবে না। তাই আমরা একটা জিনিসই বলবো, ক্ষেত্রমোহন বাবু থেকে প্রতিটা কাড়া মালিককে, জোটা জোড়ে জোটা 14টা কাড়ায় উনারা
কাড়াটাকে 4 জনে 6 জনে হুম। 8 জনে যজনে ঢুকাতে পারবে আসরটায়। আসরে মাথা দিয়ে দিলে কিন্তু আমরা বাবু 3 জনে থাকতে দেবো তখন। আর যদি ফরকা ফরকি ওই মাসের বেড়াটার ভিতরেই থাকে হুম। তাহলে 4টা করে চান্স দেবো, 4টা। আচ্ছা 4 বারের বেলা যদি চান্সটা না 5 বারের বেলা রিকোয়েস্ট করে হুম। কমিটি কিন্তু আর 5 বারের বেলা কাড়াটা মাথা দিয়া দিয়ে কোনো ব্যবস্থা করবে না আর। আচ্ছা। আর বেড়া ফাটে যদি পালান দেয় কাড়া হুম। তাহলে কিন্তু একই চান্সে লাস্ট ওয়াজ কাড়া যতই লাগুক আচ্ছা আর কিন্তু ঘুরায় ঢুকাত দেবো না। বাঁশের বেড়াটা করেছি এই কারণে, এত বড় গ্রাউন্ডের মধ্যেও যদি ফাটায় পালান দেয় তাহলে ওই কাড়া হয়তো মানুষের বিপদ আনতে পারে, দুর্ঘটনা পড়তে পারে। তার জন্য একবার যদি বাঁশের বেড়া বেড়ে যায় তাহলে কারো কথা আমরা আর কমিটি থেকে শুনবো না। মানে এক চান্স বাঁশের বেড়া বেড়ে গেল ওর চান্স শেষ। মানে একটা মানে বাসের বেড়ার মধ্যে যদি ঘুরে তো ঠিকই আছে। হ্যাঁ তখন 4 বার চারি। 4 বার দেবো। আচ্ছা আর যেটা হচ্ছে দৌড়ে আসা আসির ব্যাপার একটা- দাঁড়িয়ে আশাআশিটা ব্যাপারটা হচ্ছে আমাদের কমিটি যদি কাড়াটাকে হুম। মানে খুঁটায় মানে কি যদি বাঁধা অবস্থায় মানে উল্টান দেয় হ্যাঁ। আমরা কিছু বলতে পারবো কেন। কমিটি যেহেতু এখানে 36 গাঁয়ের বসবাস, আমরা কাতুক মানে থেকে শুরু করে দা থেকে শুরু করে সব রসা ফসার ব্যবস্থা রাখিব। যদি আমরা দেখলি যে রসাটা ঝাঁকালো নাই হুম। সঙ্গে সঙ্গে ওই কাতু বা কুড়ি কাটা দায়ের মধ্যে রেচে দিব দড়িটা। হুম। কিন্তু ক্ষেত্রমোহন বাবুর কাড়ার আগে দিকে আমরা ঢুকবো নাই, বা যে কোনো কাড়া মালিকের আমরা ওই কাড়াকে লোকের কাড়াকে আমরা ডাঙে দিয়ে টাকা যাবো না। তো যাই হোক মানে জোড়গুলা কার সঙ্গে কার হয়েছে আর একটা আরেকবার যদি বলছেন। 1 নম্বর হুম। কাড়ায় জোড় হয়েছে ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া সরবেড়িয়া, যেটা দীর্ঘ এই কিছুদিন আগেই হুম। হয়তো ভাদর না ভাদর 22 ভাদর 22 দিন থেকে চাঁদড়া আসর যারা গেছিল তারা সবাই অবগত থাকবে। রসিকগণ তিনি ওখান থেকে 51,000 টাকা প্রাইজ জিতে নিয়ে এসেছেন। 2 নম্বর কাড়া যেটা কাঞ্চন তাহলে কাড়া প্রায় গেছে 51। 51,000। দ্বিতীয় চান্সে কোনো কাড়ায় আধার দেয় নাই আর আধার আমরা লিবও নাই, আর কালকেও যদি জোড় আছে আর লাগাবো না কাড়া। হুম। দ্বিতীয় কাড়ায় আছে কাঞ্চন কালিন্দী, তার প্রথম চান্সে প্রাইজ ছিল 31,000, দ্বিতীয় চান্সে ছিল 15,000। হুম। প্রথম চান্সে লড়াকু কাড়াই বটে, কাড়াটা দুবার ফার্স্ট প্রাইজ জিতে আসে লোরাডির মন্টু বাবু। তার কাড়ার সাথে কাঞ্চন কালিন্দির কাড়া 1 মাস আগেই কিন্তু ভিডিওর মাধ্যমে জোড় হয়ে গেছে। 3 নম্বর কাড়ায় মানে আমাদের কাড়াটার ব্যর্থতা হোক আর যাই হোক, কাড়াটা আমরা নিয়ে গেছিলাম কানালি গ্রাম, ওখানে হয়তো 2-4 মিনিট লাগিয়ে আমাদের কাড়াটা পালান নিয়েছিল। আমরা কাড়া খোঁজাখুঁজি করেও মানে কাড়া জুটাতে পারলেও আমরা কমিটি পরক্ষণে বুঝলাম যে হয়তো বাইরের মানে কাড়া হয়তো আসর করা 1 বছর সম্ভব হোক কিন্তু দীর্ঘদিন সম্ভব হবে না। তাহলে আমাদের যেটা কাশীনাথ মাহাতোর কাড়া রঘুনাথপুর সেই কাড়াটাই বহাল থেকেছিল এবং এখনো বহাল আছে। ওইটা 15,000 টাকা গোবর্ধন মাহাতো কাশিডি তার কাড়ার সাথে জোড় হয়েছে, ওটা মানে 15,000 টাকা প্রাইজ আছে। 3 নম্বর কাড়া থেকে 14 নম্বর কাড়া পর্যন্ত কিন্তু একটা করেই চান্স। আচ্ছা এখন প্রতিটা কাড়ায় যদি একটা চান্স হয়ে গেছে মানে কেউ দ্বিতীয় পক্ষে 1 নম্বর 2 নম্বর কাড়ার নাম দেয় না, কিন্তু আমাদের 3 থেকে 14 পর্যন্ত একটা করে চান্স ছিল। তাহলে যাই হোক মাঠের কাজ কত দূর হয়েছে না কমপ্লিট? মাঠের কাজ আশা করি আপনারা তো ইউটিউব মাধ্যমে দেখতেই পাচ্ছেন বা আপনারা একবার দেখাইও দিবেন। হ্যাঁ। আশা করি আমাদের সামর্থ্য মতো বুঝলো, আমাদের যেটুকু ক্ষমতা সেই ক্ষমতা অনুপাতে আমরা মাঠের কাজ আমরা মনে ভাবছি যে ইয়ারলে কমিটি আর বেশি করতে পারবে নাই বুঝলো। কেননা আমাদের তো কমিটির নিজস্ব কোনো প্যান্ডেল নাই বা কোনো কিছু নাই। যেহেতু এই অঘ্রাণ মাসের 11 তারিখটা একটা বিহাগরের বড় একটা মানে লগ্ন আছে, হ্যাঁ, তাহলে বিভিন্ন জায়গায় প্যান্ডেল, কিন্তু এই যিনি প্যান্ডেল মালিক কৃষ্ণপদ মাহাতো বাবু তিনি প্রতি বছর আমাদেরকে সহযোগিতা করেন, প্লাস কাড়া লড়াইকে উনি প্রতি বছর উজ্জীবিত করার জন্য বা আমাদের যে জায়গায় কাড়া লড়াইটা অবস্থিত তার বাড়ি সামনাসামনি তিনাকে মানে উনাকে হয়তো উনি বলেছিলেন যে পারবো না, কিন্তু তা সত্ত্বেও যেহেতু উনি প্রতি বছর করেন তার বাঁশ ফাঁস যেটুকু সম্বল ছিল সমস্ত দিয়ে এই যেটুকু আপনাদের ইউটিউবের মাধ্যমে মানে দেখানো হবে এইটুকুই আমরা করতে পারছি। আচ্ছা 1 নম্বর মালিক কে বলো? কমিটি বাস। আচ্ছা যেটা শেষ মানে একটু যে দর্শকদের আসার সুবিধা হবে
পথ নির্দেশটা একটু পথ নির্দেশটা যদি আপনি বলতে পুরুলিয়া দিক থেকে যদি মানবাজার রুটে হুড়ালালপুর থেকে যদি মানবাজার রুটে আসে, মানবাজার থেকে সিধা আকরো হচ্ছে 22 কিলোমিটার। 22 কিলোমিটার থেকে আকরো মোড়, আকরো মানে মোড় থেকে প্রপার মোড় থেকে PMY যেটা রুট আছে সেখান থেকে মাত্র 200 কিলোমিটার। বড়াবাজার থেকে যদি কোনো ব্যক্তি আসেন, বড়াবাজার থেকে কাটিন পাবেন, কাটিন পয়েন্ট থেকে বাঁধান থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার দূর থেকে ডান পাশে ঘুরে যাবেন, PMY যে রাস্তাটা আছে 200 মিটার। আবার যদি সিন্দ্রি ফতেপুর বা এটা থেকেও আসেন তাহলে সিধা সিন্দ্রির থেকে চলে আসুন আপনি আমাদের যেটা বাড়ি হসপিটাল, সেখান থেকে চলে আসুন সিধা রঘুনাথপুর মোড় দিয়ে, যেটা শিমলতল মোড়, সেখান থেকে আবার যেটা মেন রোড মানবাজার রোড ধরে চলে আসুন আকরো মোড়, সেখান থেকে আবার 200 মিটার। আর যদি আপনারা রায়পুর দিক থেকে আসতে চান বা রানীবাঁধ থেকে আসতে চান বা ঝিলিমিলি দিক থেকে আসতে চান বা ঝাড়গ্রাম দিক থেকে আসতে চান তাহলে তো সিধা চলে আসুন আপনি তালপাদ মোড় থেকে সিধা যেটা গ্রামীণ সড়ক যোজনা আছে সেইখান থেকে আপনি ডাইনে ঢুকে যান। ডাইনে ঢুকে যাওয়ার পর আপনি যদি কদম দিয়ে আসেন তাও দেখবেন সোজা পিচের মধ্যে আকরো মোড়, ওখান থেকে পথ নির্দেশের ব্যবস্থা থাকছে। আবার যদি কেউ নেকড়া মোড় দিয়ে আসেন, নেকড়া মোড় থেকে কোনো রাস্তা নাই, একটাই পিচ আসছে, সিধা আকরো ফুটবল ময়দান আছে, আপনি উপস্থিত হতে পারবেন। তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আর বেশি ভিডিওটা বড় না করে এখানে শেষ করছি। পথ নির্দেশটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর যারা না বুঝতে পারেন, যারা লোকেশন থেকে আসবেন, তারা কিন্তু ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, ওখানে লোকেশন দেওয়া আছে, ওখান থেকেও আপনারা সরাসরি আসতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিও। আমরা ধন্যবাদ জানাই স্বপন বাবুকে ওনাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য। এই বলে আজকে ভিডিও শেষ করছি। এখন আপনাদের সামনে তুলে ধরছি যেটা আকরো ফুটবল ময়দানে বাঁশের বেড়ার কাজ হয়েছে, সেই ভিডিও দেখুন আপনারা ড্রোনের মাধ্যমে। আর কালকের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন, সেই প্রতি মুহূর্তের খবর আমি দিয়ে চলবো। নমস্কার। নমস্কার। এই পুরুলিয়ায় হে পুরুলিয়া কি হলো এ ভাই কারা লাগায় মাথা খেয়ে আসে এই মান ভোগে কারা এই মান ভোগে কারা সবার কাছে নজর এই পুরুলিয়ায় হে পুরুলিয়া এ ভাই কারা লাগায় মাথা খেয়ে আসে এই বিহার লক্ষ্মীকান্ত আর রলা বিহে হে বন্ধু এ ভাই বিহার লক্ষ্মীকান্ত আর রলা বিহে হে বন্ধু এ ভাই আরো দেখো বাবু কাকা এ ভাই আরো দেখো বাবু কাকা তার গায়ে ঘর এই পুরুলিয়ায় হে পুরুলিয়া এ ভাই কারা লাগায় মাথা খেয়ে আসে